জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে। এখন পর্যন্ত ভিপি পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান পদে প্যানেলে এগিয়ে আছে, আর জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছে। এখন পর্যন্ত ৩৯ কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব ফলাফলে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ানের ভিপি প্রার্থী এগিয়ে আছেন। এর আগে রাত 12:30টার পরে ভোট গণনা শুরু হয়। ওএমআর মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেয়ায় সন্ধ্যা 6টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরে স্থগিত করা হয়। ভোট গণনা শুরুর পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এরপর গণনা বন্ধ করে দেওয়া হয়। পরে ভিপি এবং জিএস প্রার্থীদের সাথে আলোচনায় শেষে মধ্যরাতে পুনরায় গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। জকসু নির্বাচনের ফলাফলের খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুলিয়া তানহা, নতুন করে আর কয়টি কেন্দ্রের ফলাফল জানা গেল? আনুমানিক কতটা সময় লাগতে পারে ৩৯টি কেন্দ্রের ফলাফল দিতে? আপনি যেমনটি বলছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু ভোট গণনা গতকাল থেকেই কিন্তু চলছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু চলছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সবশেষ মার্কেটিং বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং প্রকাশিত ফলাফলে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের সাথে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্রার্থীদের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ভিপি পদে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আছেন তিনি এগিয়ে আছেন এবং বাকি জিএস ও এজিএস পদে কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। আমি যদি আপনাকে সবশেষ ফলাফলটা একটু বলি, ১৩টি কেন্দ্রের ফলাফল মিলিয়ে এখন পর্যন্ত ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল প্রার্থী রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু ১৩৫৯ ভোট পেয়েছেন এবং ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আছেন একেএম রাকিব, তিনি পেয়েছেন ১৪৫৭ ভোট এবং ৯৮ ভোটে কিন্তু ছাত্রদল প্যানেলের প্রার্থী রাকিব এগিয়ে আছেন এবং জিএস পদে শিবির প্যানেলের যে প্রার্থী আছেন আব্দুল আলিম আরিফ, তিনি পেয়েছেন ১৪৬৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট। এখানে কিন্তু জিএস পদে ৭৪৫ ভোটে শিবির প্রার্থী আরিফ এগিয়ে আছেন এবং এজিএস পদে কিন্তু মাসুদ রানা, যিনি শিবির প্রার্থী, তিনি কিন্তু ১৩৪৬ ভোট পেয়েছেন এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১১৫৯ ভোট। এখানেও এজিএস পদে শিবির প্রার্থী যিনি আছেন মাসুদ, তিনি ১৮৭ ভোটে এগিয়ে আছেন এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু ১৪ নাম্বার কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের। গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কিন্তু প্রথমবারের মতো এই জকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয় এবং মেশিনের কারিগরি ত্রুটিজনিত কারণে ৮টা ৫০-এর দিকে কিন্তু ভোট গণনা স্থগিত করে দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা ফিরবো আপনার কাছ থেকে। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, এরই মধ্যে আরও একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সে খবর জানবো পরবর্তীতে।